মনিকা কবির হচ্ছে বাংলাদেশে একজন গুপ্ত হিসাবে আছেন। উনি যে কোনো দেশের এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করছেন, যার কারণে উনি বিভিন্ন সামাজিক মাধ্যমে অর্থাৎ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে উনি বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের উস্কানিমূলক এবং এর পাশাপাশি বিভিন্ন অশালীন মন্তব্য করে আসছেন। এগুলো কিন্তু বাংলাদেশের আইন এবং বাংলাদেশের স্বার্থ বিরোধী। তার পাসপোর্টের তথ্য অনুযায়ী আমি যে তথ্যটি পেয়েছি, 2025 সালের 16ই জানুয়ারি তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। সে বর্তমানে অবৈধ নথিপত্রের মাধ্যমে বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছে। অবৈধভাবে অবস্থান এর পাশাপাশি তিনি বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া তিনি বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমে অংশগ্রহণ করছে। এর পাশাপাশি তিনি বিভিন্ন অশ্লীল কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। বাংলাদেশে থাকার জন্য কিন্তু ফার্স্ট হচ্ছে আপনার বৈধ কাগজপত্র লাগবে। এর পাশাপাশি আপনার ওয়ার্ক পারমিট নিতে হবে। বাংলাদেশ ইনভেস্ট ডেভেলপমেন্ট অনুযায়ী আপনার হচ্ছে ফার্স্ট আপনার বাংলাদেশে বৈধভাবে কাজ করার জন্য ওয়ার্ক পারমিট নিতে হবে। প্রথমত তার বাংলাদেশে কাজ করার জন্য কোনো বৈধ ওয়ার্ক পারমিট নেই। এছাড়া আপনার হচ্ছে বিডা থেকেও কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করে বৈধ ওয়ার্ক পারমিট কিন্তু আপনার নিতে হবে। তাছাড়া আপনি কোনো ধরনের বাণিজ্যিক কাজ বা কোনো ধরনের প্রমোশনাল কাজ আপনি করতে পারবেন। বাংলাদেশ কিন্তু একটি মুসলিম কান্ট্রি। রোজা রমজানের দিন উনি একজন মডেল। উনার তো উনি যে কাজটি করছে এটা একটা পাবলিক প্লেস, এটা পাবলিকের যাতায়াতের জন্য। আর অলরেডি ওখানে একটা সিগন্যাল চলছিল। আর উনি যে লোকটাকে আপনার হচ্ছে মেরেছে, আপনারা ওই ভিডিওটাতে লক্ষ্য করলে দেখবেন যে লোকটি জানেও না, জাস্ট লোকটির ব্যাগের টাচ হয়তো তার শরীরে লেগেছে। তো উনি যখন একটা পাবলিক প্লেসে যে এই ধরনের কাজ করছে, অশালীন আপনার হচ্ছে ভিডিও কন্টেন্ট তৈরি করছে, ড্রেস চেঞ্জ করছে, এর পাশাপাশি আমাদের যে পাবলিক ট্রান্সপোর্ট মেট্রো রেল, ওখানে গিয়েও দেখা যাচ্ছে যে উনি একজন অপরিচিত পুরুষ মানুষের পায়ের মধ্যে সে শুয়ে পড়ছে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে। এছাড়াও সে বিভিন্ন ধরনের অশালীন অঙ্গভঙ্গি মেট্রো রেলে করছে। এগুলো কিন্তু এক ধরনের পাবলিক নুইসেন্স তৈরি করছে। উনি বাংলাদেশের জনগণকে উনি হ্যারাসমেন্ট করছে। বাংলাদেশের জনগণের যে নিরাপত্তা, বাংলাদেশের জনগণের উনি বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমি কালকে লিগ্যাল নোটিশটা পাঠিয়ে দিয়েছি। তাকে 7 দিন সময় দেওয়া হয়েছে। এখন এর মধ্যে তার আইনজীবী বা উনি কি প্রতিক্রিয়া দেন সেটার জন্য আমরা ওয়েট করছি। আমার কাছে যথেষ্ট প্রশাসনিক ডকুমেন্টস আছে। যে আমি আগেই বলেছি যে ওনার পাসপোর্টের মেয়াদ 2025 সালে শেষ হয়ে গিয়েছে। আর উনি এক এক জায়গায় এক এক ইনফরমেশন উনি দিচ্ছে, যেটা বাংলাদেশের আইন এবং স্বার্থের পরিপন্থী। প্রথমত উনি বলছে উনি টার্কিশ নাগরিক। এরপরে উনি বলছে যে ওনার দাদার বাড়ি আমি জেনেছি যে ইন্ডিয়াতে। এরপর উনি বলছে যে উনি 5 বছর থেকে বাংলাদেশে এসে বসবাস করছে। তো উনি যদি স্টুডেন্ট ভিসায় এসে থাকে, ওনার যদি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে থাকে, তাহলে উনি অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করে এইসব ব্যান্ড প্রমোশনের কাজ বা বিভিন্ন, ওনার তো বৈধ নথিপত্রই নেই। বাংলাদেশে থাকার তো ওনার কোনো বৈধ পেপারসই নেই। তারপরে উনি অবৈধভাবে থেকে এইসব কাজ করছে, যেটা আপনার ফরেনার্স অ্যাক্ট, এর পাশাপাশি ইমিগ্রেশন অ্যাক্টের টোটাল ভায়োলেশন। এছাড়া উনি যে অশ্লীল কন্টেন্টগুলো তৈরি করছে, এগুলো কিন্তু সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এরও কিন্তু ভায়োলেশন। আমরা আইনি পদক্ষেপ নিব। আমরা জাস্ট ওয়েট করতেছি যে আমাদের লিগ্যাল নোটিশের জবাবটা কি আসে। আর ওনাকে অবশ্যই দেশ ত্যাগ করতে হবে, না হলে আমি ওনাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি।